নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন ডার্বিতে মোহনবাগান আর ইস্টবেঙ্গল কটা করে বিদেশি না হবে, সেই বিদেশিগুলো কারা কারা হতে পারে। ডুরান্ড কাপ লাইভ টেলিকাস্ট কোথায় দেখাবে, মোহনবাগান দলের আপকামিং স্ট্রাইকার সেটা কে, সেটা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। আইএসএল নিয়ে খুবই খারাপ খবর, কারণ 14টা দল থেকে আইএসএল 12টা ক্লাবে পরিণত হতে পারে। তার পাশাপাশি কিন্তু আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, কলকাতা ডার্বিতে মোহনবাগান আর ইস্ট বেঙ্গল মোট কটা করে বিদেশি খেলাতে পারে। মোহনবাগান আর ইস্ট বেঙ্গল দুটো দলই কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছে। মূলত মোহনবাগান বেশি সিনিয়র প্লেয়ার নিয়ে আগে ভাগে প্র্যাকটিস শুরু করে দিয়েছে। যেটা লাস্ট সিজন ইস্ট বেঙ্গল সবার আগে প্র্যাকটিস শুরু করেছিল, এই সিজনে সেটা মোহনবাগান শুরু করেছে সবার আগে প্র্যাকটিস। তো এইবারে আসি বিদেশির ব্যাপারটায়। তো যতদূর জানতে পেরেছি, কলকাতা ডার্বিতে ইস্ট বেঙ্গল দলের কনফার্ম দুটো বিদেশি খেলবেই। একটা হচ্ছে ইস্ট বেঙ্গল দলের লাস্ট সিজন ডিফেন্সিভ মিডফিল্ডের দুর্দান্ত খেলা মোহাম্মদ রাশিদ, মাঝ মাঠে ডিফেন্স প্লাস অ্যাটাকের স্তম্ভ, তিনি ডার্বিতে খেলবেন। এবং তার পাশাপাশি এই বছর ইস্ট বেঙ্গল দল নতুন সই করা প্লেয়ার ড্যামি রেমিরেজ, অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার। এই দুটো বিদেশি কিন্তু ইস্ট বেঙ্গল দলের হয়ে ডার্বিতে খেলবেই। মোহনবাগান দলের হয়ে একটা প্লেয়ার কনফার্ম সেকেন্ড হাফে নামতে পারে, সেটা হচ্ছে মোহনবাগানের ফরওয়ার্ড লেফট উইঙ্গার ডেজান ড্রাজিক। ডেজান তিনি কিন্তু মোহনবাগানের হয়ে একমাত্র প্লেয়ার যে ডার্বি খেলতে পারে। তার পাশাপাশি যদি জেমি ম্যাকলারেন চলে আসে, তাহলে কিন্তু জেমিকেও আমরা দেখতে পারি। তবে ইস্ট বেঙ্গলের দুটো প্লেয়ার কনফার্ম খেলবে আর মোহনবাগানের একটা বিদেশি কনফার্ম খেলবে, এটা কিন্তু আপনারা ধরে রাখুন। এইবারে সব থেকে বড় প্রশ্নের উত্তরটা দিই। অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন অনেকদিন ধরে যে দাদা, ডুরান্ড কাপ লাইভ টেলিকাস্ট কোথায় দেখবেন। তো আপনারা আমার সমস্ত ভিডিও ফলো করেন, আমি কিন্তু অনেকদিন আগে বলে দিয়েছি যে সোনির সঙ্গে 5 বছরের চুক্তি আছে ডুরান্ড কমিটির, অর্থাৎ সোনি নেটওয়ার্ক, অর্থাৎ সোনি স্পোর্টস, সেখানে কিন্তু আমরা ডুরান্ড কাপ টিভিতে দেখতে পারবো আর মোবাইলে সোনি লিভ অ্যাপ্লিকেশনে দেখতে পারবো। ডুরান্ড কাপ কিন্তু সোনি কিন্তু রাইটস 5 বছরের জন্য কিনেছে, তাই ডুরান্ড কাপ দেখলে সোনিতেই দেখাবে, সোনি নেটওয়ার্কে আর সোনি মোবাইলে অ্যাপে আছে, সোনি লিভ অ্যাপে। এইবারে বলি, আজকে মোহনবাগান দলের হেড কোচ পেনেগেটিস ডেম্পেরিস তার স্টাফ নিয়ে মোহনবাগান দলের হয়ে কিন্তু প্রথম প্র্যাকটিস অনুশীলনে কিন্তু নেমে গেছে। এবং শুধু তাই নয়, তার পাশাপাশি আরও দুর্দান্ত খবর, অ্যালেক্স সাজি, ভারতের অন্যতম সেরা তরুণ ডিফেন্ডার, তিনিও কিন্তু আজকে মোহনবাগানের সবুজ প্র্যাকটিস জার্সি পরে প্র্যাকটিস নেমে গেছে। অর্থাৎ মোহনবাগান দলের জন্য কিন্তু ভালো খবর। আজকে 21 তারিখ, হাতে এখনো 3টে দিন আছে। অর্থাৎ 3টে দিনে কিন্তু ডেম্পেরিস প্র্যাকটিস তার স্ট্র্যাটেজিতে কিন্তু মোহনবাগান ডুরান্ড কাপের ডার্বির আগে একটা কিন্তু পরিকল্পনা নিয়ে মাঠে ফুটবল খেলতে নামবে। তো যদিও আজকে হাওয়াস তিনি কলকাতায় চলে এসেছে, আমি শিওর কালকে থেকে মানে টুমরো আমরা হাওয়াসকে কিন্তু দেখতে পারবো ইস্ট বেঙ্গল দলের হয়ে। মোহনবাগান বেরিয়ে যাচ্ছিল এক্ষণ থেকে, মুখে দেখে দেখুন। তো হাওয়াসকে কিন্তু ইস্ট বেঙ্গল দলের কিন্তু প্র্যাকটিসে দেখবো কালকে থেকে। অর্থাৎ ইস্ট বেঙ্গল মোহনবাগান দুজনেই কিন্তু ডার্বিতে নতুন কোচ নতুন পরিকল্পনা নিয়ে কিন্তু খেলতে নামবে। ডার্বি ইন্টারেস্টিং হবে, জমবে, এতে কোনো সন্দেহ নেই। তো অ্যালেক্স সাজি মোহনবাগান দলের প্র্যাকটিসে নেমে গেছে। আই হোপ এবং বেস্ট অফ লাক অ্যালেক্স সাজিকে, মোহনবাগান দলের জন্য বেস্ট খেলো। মোহনবাগান মানে চ্যাম্পিয়ন, মোহনবাগান দলে যে সমস্ত প্লেয়ার আছে তাদের কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ হয়ে যায়। তো আশা করবো অ্যালেক্স সাজি তারও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন মোহনবাগান এসে পূরণ হয়ে যাবে। এইবারে বলি, আমি কেন বলছি সামনের সিজনে আইএসএল 14টা ক্লাব থেকে 12টা ক্লাবে হতে পারে। কারণ এআইএফএফ একটা ডেট বেঁধে দিয়েছিল যে 21শে জুলাই, অর্থাৎ আজকের মধ্যে যেই সমস্ত দল আইএসএল খেলতে চায় তাদের কিন্তু ফার্স্ট ইনস্টলমেন্টটা দিয়ে দিতে হবে, অর্থাৎ অর্ধেক ইনস্টলমেন্ট 55 লক্ষ টাকা। তো 12টা ক্লাব তারা কনফার্ম 55 লক্ষ টাকা দিয়ে দিয়েছে। আজকে ডেডলাইন, অ্যাট দিস মোমেন্ট এখনো কিন্তু কনফার্ম নিউজ নেই যে বাকি দুটো দল আইএসএল এর জন্য টাকা দিয়েছে কিনা। তবে আজকে সকালে 12টার সময় যা আপডেট পেয়েছিলাম, 12টা ক্লাবই কিন্তু আইএসএল এর জন্য নাম দিয়েছে। তো আগে সেই 12টা ক্লাবের নাম বলে দিই। বেঙ্গালুরু এফসি, চেন্নাইন এফসি, ইস্ট বেঙ্গল এফসি, এফসি গোয়া, পাঞ্জাব এফসি, ডায়মন্ড হারবার এফসি, কেরালা ব্লাস্টার এফসি, এসসি দিল্লি, মুম্বাই সিটি এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি আর উড়িষ্যা এফসি। অর্থাৎ এই সমস্ত ক্লাব কিন্তু আইএসএল এর জন্য কিন্তু প্রথম ইনস্টলমেন্ট দিয়ে দিয়েছে। মোহনবাগানের নাম বলিনি নিশ্চয়ই, আপনারা অপেক্ষা করছেন। তো বলে রাখি, এবং এটা কোনো বলতে হবে যে মোহনবাগান টাকা দেবে না। বর্তমানে ভারতের সব থেকে রিচেস্ট ক্লাব মোহনবাগান,
সবার আগে যে টাকা জমা দিয়েছে সেটা হচ্ছে মোহনবাগান। অর্থাৎ মোহনবাগান দলে কিন্তু 12টা ক্লাবের মধ্যেই টাকা জমা দিয়ে দিয়েছে, অর্থাৎ এই 12টা ক্লাব কিন্তু আইএসএল খেলবে। বাকি দুটো যেই ক্লাব আইএসএল এর জন্য টাকা দেয়নি, জামশেদপুর এফসি আর ইন্টার কাশি। তবে শিওর জামশেদপুর এফসি টাকা দিয়েই দেবে, এটা নিয়ে সমস্যা নেই। ইন্টার কাশি নিয়ে সমস্যা আছে, হয়তো 2 দিন এক্সটেন্ড করতে পারে, তবে জামশেদপুর খেলবে এটা কনফার্ম। ইন্টার কাশিটা কিন্তু এই মুহূর্তে 50-50 আছে। তো যখনই 14টা ক্লাবই আইএসএল এর জন্য টাকা দিয়ে দেবে, মানে যে দুটো ক্লাব বাকি আছে তারা দুটো আইএসএল এর জন্য টাকা দিয়ে দেবে, আমি কিন্তু সেটা তৎক্ষণাৎই আপনাদেরকে জানিয়ে দেবো। অর্থাৎ ইন্টার কাশি আর জামশেদপুর ছাড়া বাদ বাকি সমস্ত ক্লাবই আইএসএল এর জন্য টাকা দিয়ে দিয়েছে, ইনক্লুডিং ডায়মন্ড হারবার, তারাও কিন্তু আইএসএল খেলবে বলে টাকা জমা দিয়ে দিয়েছে। তো যদি জামশেদপুর আর ইন্টার কাশি টাকা না দেয় সময়ের মধ্যে বা এক্সটেনশনের মধ্যে, তাহলে কিন্তু জামশেদপুর আর ইন্টার কাশিকে ছাড়াই আইএসএল হতে পারে, এর সম্ভাবনা কিন্তু আছে, কারণ এআইএফএ নিজেই জানিয়েছে এই কথাটা। তো এবারে বলি, মোহনবাগান কিন্তু একটা বিদেশি ফরওয়ার্ডের সঙ্গে চুক্তি প্রায় পাকা করে নিয়েছে। তো দেখুন, আমি একটা প্লেয়ারের সঙ্গে কন্ট্রাক্ট প্রায় কথাবার্তা পাকাপাকি হয়ে গেছে, জানতে পেরেছি। তবে আমি আপনাদের কাছে একটু সময় চাইছি সেই প্লেয়ারটার নাম কি সেটা জেনে আপনাদেরকে বলার জন্য, একটু আমাকে সময় দিন। তবে এইটুকুনি কনফার্ম যে মোহনবাগানের 6th ফরেনার একটা স্ট্রাইকারই হবে। বেঁচে গেলাম, কারণ জেমি ম্যাকলানের সঙ্গে একটা বিদেশি স্ট্রাইকার থাকলে ভালো হবে। রবসান রবিনো স্ট্রাইকার তো নয়, তো একটা বিদেশি স্ট্রাইকার আসছে, এটা আপনারা পুরো ধরেই চলুন। তবে বলে রাখি, একটা কিন্তু উঁচু মানের, দামি, যথেষ্ট দামি, রেপুটেটেড, সব থেকে বড় কথা ইনফর্ম স্ট্রাইকার কিন্তু মোহনবাগান সই করছে। এবং বলে রাখি, এই স্ট্রাইকারকে কিন্তু পছন্দ করেছে খোদ নিজে মোহনবাগানের নতুন কোচ পেনেগেটিস ডেম্পেরিস। আই হোপ পেনেগেটিস নিজের সঙ্গে যে স্ট্রাইকারটাকে নিয়ে আসবে, যে সইটা করাচ্ছে মোহনবাগান, সেই স্ট্রাইকারটা ভালো খেলবে, অবশ্যই উঁচু মানের ইনফর্ম প্লেয়ার যেহেতু। তাই আশা করছি মোহনবাগানের জন্য বেশি বেশি গোল করে মোহনবাগানকে চ্যাম্পিয়ন বানাবে। আইএসএল এ প্রথম প্লেয়ার যে মোহনবাগানের হয়ে গোল্ডেন বুট অর্থাৎ সোনার বুটটা জিতবে। তাই আমি কিন্তু আপনাদের কাছে মিনিমাম 48 ঘন্টা সময় চাইছি। তবে এটা কিন্তু আপনারা ধরে চলুন যে মোহনবাগান 6 ফরেনার অ্যাজ আ স্ট্রাইকারই আসছে। এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিই। খুবই কষ্ট লাগে, কেরালা ব্লাস্টার এফসির মতো এত রেপুটেটেড দল, যাদের এত বড় ফ্যান বেস, সেই দল এই বছর আরো খারাপ দল গঠন করছে। শুরুর 8-9টা সিজন কেরালা এত ভালো দল গঠন করতো, কেরালা ব্লাস্টার মানে একটা ভালো কম্পিটিটিভ ম্যাচ হবে, এটা আমরা জানতাম। কিন্তু দিনে দিনে কেরালার আর্থিক অবস্থা এত খারাপ হয়ে যাচ্ছে কেরালা ব্লাস্টার এফসি, যে এই বছরও কেরালা ব্লাস্টার তারা কিন্তু যা হোক তা হোক করে দল গঠন করবে। অর্থাৎ কেরালার মতো এত ভালো দল যখন যা হোক তা হোক করে দল গোছে আইএসএল খেলার জন্য, শুধু এটা সত্যিই বেদনাদায়ক। এবং বলে রাখি, কেরালা কিন্তু এখনো পর্যন্ত দল গোছানোর কাজ সেরকম ভাবে শুরু করেনি। আর আইএসএল এর জন্য হাতে বাকি আছে মাত্র ওই 1 মাস 1.5 মাসের মতোই। তো আই হোপ কেরালা ভালো দল গঠন করবে, কম্পিট করবে এবং টপ 4-এ ফিনিশ করবে, কারণ কেরালা ভালো খেললে আইএসএল এর ভিউজও বাড়ে। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল সকলকে অ্যাক্টিভ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।